তো আমরা গতদিন দেখেছি কিভাবে jQuery কাজ করতে হয়, jQuery প্লাগইনগুলো ব্যবহার করতে হয় সেইগুলো। আজকে আমরা একটু অ্যাডভান্সড কোনো কিছু দেখব, সেটা হচ্ছে কোনো একটা ফ্রেমওয়ার্কে আমাদের যেতে হবে। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কোনো কাঠমিস্ত্রির দোকানে যদি আপনি যান, সেক্ষেত্রে তার আগে থেকে তৈরি করা একটা চেয়ার আপনাকে দেখাবে যে এইরকম নেবেন কিনা, তাহলে আপনি ওরকম তৈরি করে দিলেন। এইভাবে মানে যে এই সার্ভিসের হোল্ডারের কাছেই যান না কেন, মিষ্টি কিনতে গেলে আপনাকে একটা আগে মিষ্টি খাওয়াবে যে এটা আপনি নেবেন কিনা, এরকম। তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হলেও আমাদের অটোমেটেড তৈরি কিছু ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো ব্যবহার করতে হবে। কারণ কোনো একটা ওয়েবসাইটে মানে সিমিলার কিছু জিনিস লাগে, যেমন jQuery লাগবেই মাস্ট, তারপরে আমাদের ওইখানে CSS লাগবেই, তারপরে ওইখানে আমাদের মেটা অপশনটা থাকবেই। তো এই যে জিনিসগুলো লাগবেই থাকবেই, এই জিনিসগুলো একত্রিত করে যেই প্যাকেজটা তৈরি করা হয়, ওয়েব ডেভেলপার সেখান থেকে প্যাকেজটা নিয়ে তার কাজগুলো শুরু করতে পারে। এই প্যাকেজটার নাম হচ্ছে ফ্রেমওয়ার্ক আর কি। তো ফ্রেমওয়ার্ক বিভিন্ন ধরনের হয়, HTML ফ্রেমওয়ার্ক হয়, CSS ফ্রেমওয়ার্ক হয়, PHP ফ্রেমওয়ার্ক হয়। তো এইরকম বিভিন্ন প্রকারের ফ্রেমওয়ার্ক আছে। তো তার মধ্যে আমরা আজকে দেখব CSS ফ্রেমওয়ার্ক। কেন CSS ফ্রেমওয়ার্ক? CSS ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক মোটামুটি একটা আমরা বলা যেতে পারে যে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক আমরা ব্যবহার করব। তো মেইনলি এগুলো CSS দিয়ে তৈরি হয়, CSS এর কাজটাই বেশি থাকে এই জন্য। এছাড়াও কিছু জাভাস্ক্রিপ্ট সাথে থাকে। তো প্রথমত আমাদের দেখতে হবে HTML5 বয়লার প্লেট। তো HTML5 বয়লার প্লেটটা যখন টুইটার বুটস্ট্র্যাপের আগে এটা খুব জনপ্রিয় ছিল আর কি, যে তখন এটা দিয়ে শুরু করতো। তো HTML5 বয়লার প্লেট ছাড়াও আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন টুইটার বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্সড এবং মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক। যে কোনো ধরনের ওয়েবসাইটই টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা যায় এবং এইটার মধ্যে অনেক প্রকারের অপশন দেওয়া আছে, যেটা দিয়ে আমরা শুরু করতে পারি। টুইটার বুটস্ট্র্যাপে যদি আপনি অ্যাডভান্স হন, সেক্ষেত্রে আপনি মানে মার্কেট প্লেসে কাজ করার খুব সুবিধা, তারপরে যে কোনো একটা ওয়েবসাইট বানানোর সুবিধা, যে কোনো ক্লায়েন্টের কোনো ওয়েব ফ্রেমওয়ার্ক বানানোর সুবিধা। তো সেজন্য আমরা এই টুইটার বুটস্ট্র্যাপটা খুব ভালো করে শিখব। আমরা কোনো একটা ওয়েবসাইট বানানোর সময়, যেমন আমরা গতদিন একটা ওয়েবসাইট করেছিলাম, সেটা হচ্ছে আমরা যে ক্লাস 4টা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটা সেকশন করেছিলাম। সেই সেকশনটা এখানে হচ্ছে কন্টেন্ট, আর আরেকটা সেকশন এটা হচ্ছে সাইড বার। এই কন্টেন্ট সেকশনকে আমাদের ফ্লোট লেফট করা লাগছে, এটাকে ফ্লোট রাইট করা লাগছে। তার আগের যে ডিপটা ছিল ফ্লোট লেফট রাইট করার জন্য তাকে আমরা ওভারফ্লো হিডেন করেছি। তো এই যে সিস্টেমগুলো, এইগুলো দেখা যাচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে অনেকগুলো কলাম হতেই পারে, অনেকগুলো কলাম থাকবে। তো সেই জন্য প্রত্যেকটা কলামকে ওইভাবে ফ্লোট লেফট করা, উইড দেওয়া, তার আরেকটা উইড দেওয়া, এগুলো ঝামেলাপূর্ণ। কিন্তু ওয়েব ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে আপনি যে কোনো সাইজের কলাম বানাতে পারবেন ইজিলি। ওইখানে সব CSS দেওয়া থাকে, আপনি জাস্ট কাস্টমাইজ করবেন যে কি কি আমাদের কাস্টমাইজ করার দরকার, সেই জিনিসগুলো এখানে দেখে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো সেজন্য আমরা একদম টুইটার বুটস্ট্র্যাপ থেকে শুরু করব, HTML বয়লার প্লেট না, টুইটার বুটস্ট্র্যাপ থেকে শুরু করব। কিভাবে এইটা আমরা ব্যবহার করতে পারি? টুইটার বুটস্ট্র্যাপে অনেক কিছু আছে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। তো সেই জন্য প্রথমত আমরা এখানে এখানে ক্লাস 5 দিয়ে দিই। তো এখানে আমি হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ একটু বোঝার চেষ্টা করি। প্রথমে ডাউনলোড দিই, getbootstrap.com, এখানে যাবেন। এখানে গিয়ে এখানে দেখবেন ডাউনলোড বুটস্ট্র্যাপ আছে। ডাউনলোড বুটস্ট্র্যাপে যাওয়ার পরে এখানে 3টা অপশন আছে ডাউনলোডের। তো আমাদের এইটা লাগবে, ডাউনলোড বুটস্ট্র্যাপ। তো এইটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের এখানে যেই ফোল্ডারে আমরা ওয়েবসাইট শুরু করতে যাচ্ছি, সেখানে আমরা দিলাম যে মাই সাইট। তারপরে এবার আমাদের যে ডাউনলোড প্যাকেজটা, এই প্যাকেজটার মধ্যে 3টা ফোল্ডার আছে, সেটা হচ্ছে JS, CSS, তারপরে হচ্ছে ফন্টস। এই 3টা ফোল্ডারটা নিতে হবে। এটাই হচ্ছে আমাদের টুইটার বুটস্ট্র্যাপ। আর এই ফাইলে এগুলোর মধ্যে আসলে আছে কি, এগুলোর মধ্যে আছে হচ্ছে বুটস্ট্র্যাপ CSS ম্যাপ। এটা আমাদের প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিলাম। আমরা মেইনলি বুটস্ট্র্যাপ মিন CSSটা ব্যবহার করব, এইটা। তারপরে JS এর মধ্যে আমাদের একটা ফাইল লাগবে, বুটস্ট্র্যাপ মিন JS, এই ফাইলটা লাগবে। বাকিগুলো ডিলিট করে দিবেন। ফন্টস, এই সবগুলো ফন্ট আমাদের লাগবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। এখন এই ফাইলগুলোকে আমাদের কল করে রাখতে হবে। সেই জন্য এখানে এরা হচ্ছে একটা কোড আপনাকে দিয়ে দেবে, অর্থাৎ এই যে কোডটা, এইটা কপি করে নেবেন। কপি করে আমরা হচ্ছে আমাদের যে এখানে আমরা নিয়ে নিব, অর্থাৎ
এখানে আচ্ছা এখানে আমরা ব্র্যাকেটস দিয়ে নিয়ে নিই। তো এখানে আমরা কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস এবং আমরা ওখানে সেভ করে দিব নিউ ক্লাস 5 মাই সাইট, এখানে index.html। তো এখানে কি হলো ব্যাপারটা, সেটা হচ্ছে HTML ডক টাইপ দিয়ে শুরু করতে হয়, এটা আমরা এর আগে দেখি নাই। তারপরে HTML এর ল্যাঙ্গুয়েজ এখানে উল্লেখ করে দিতে হয়, এটা এর আগে আমরা দেখি নাই। আমরা জাস্ট ওখানে HTML এর মধ্যে হেড এবং বডি নিয়ে ওর মধ্যে কন্টেন্টগুলো দিয়েছি। তো এখানে মেটা কন্টেন্ট এটা দিয়ে দিতে হবে, অর্থাৎ কন্টেন্টের যে আপনার এটাকে বলে হচ্ছে কন্টেন্টের হচ্ছে ক্যারেক্টার সেট, অর্থাৎ কোন মেথডে এটা ক্যারেক্টার সেট হবে। যাই হোক, এটুকু জেনে রাখলে হবে যে এটা দিয়ে কন্টেন্টের ক্যারেক্টার সেটকে ডিফাইন করে, অর্থাৎ ওয়েবসাইটের এনকোডিংকে ডিফাইন করে। তো এইটা, তারপরে এই যে এটা আমাদের প্রয়োজনীয়। এছাড়াও রয়েছে রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য এটা আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য এটা দিতে হবে এই মেটাটা। এটা হচ্ছে টাইটেল। আর এই যে বুটস্ট্র্যাপটা আমরা যুক্ত করেছি এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস। তারপরে এইটা হচ্ছে HTML5 এবং ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর জন্য, অর্থাৎ 8 এর জন্য আমরা হচ্ছে বুটস্ট্র্যাপটা যাতে সাপোর্ট করে সেজন্য আমরা এইটা কল করে দিয়েছি। এই জিনিসটা আমাদের লাগবে। তো এই জিনিসটা কল করার আগে একটা কমেন্ট করে কল করা হয়েছে। এটার মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ডিফাইন করে, অর্থাৎ HTML5 শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারেই সাপোর্ট করে না, অন্য ব্রাউজারে কিন্তু করে, অর্থাৎ ওল্ডার ভার্সন অফ ইন্টারনেট এক্সপ্লোরার এখানে বলা হয়েছে যে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার ক্ষেত্রে এই ফাইলটা কার্যকর হবে, অন্যথায় না। এটা হচ্ছে কন্ডিশনাল মেথড করে। তো আমরা আরো কন্ডিশনাল মেথড জানবো পরে যে কিভাবে কন্ডিশনাল করে দেওয়া যায়। তারপরে এখানে হচ্ছে ওই যে কোয়েরি কল করা হয়েছে, যেভাবে আমরা যে কোয়েরি নিয়েছি সেটা। আর এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জেএস, যেটা আমরা এর আগে কল করেছিলাম হেডারে, এখন আমরা যে কোয়েরিগুলো ফুটারে কল করছি। আপনারা বিভিন্ন লোড ফাংশন দেখেন নাই, অর্থাৎ আমরা চাচ্ছি যে কোয়েরি লোড হওয়ার আগেই আমাদের পেজটা লোড হয়ে যাক, এই জন্য এটা ফুটারে কল করা হয়েছে যে কোয়েরিটা। তো এই হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের একটা প্যাকেজ ইনস্টল করলাম, যেটা হচ্ছে প্রথমে বুটস্ট্র্যাপ থেকে ডাউনলোড করে 3টা ফোল্ডার পাবো, ওর মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে সবগুলো ডিলিট করে দিব, শুধু একটা ফাইল রাখবো কি বুটস্ট্র্যাপ মিন সিএসএস। ঠিক একই রকম ভাবে জেএস এর মধ্যে সবগুলো ডিলিট করে দিয়ে একটা ফাইল রাখবো বুটস্ট্র্যাপ মিন জেএস, বুটস্ট্র্যাপ মিন সিএসএস। সিএসএস সব সময় হেডারে কল হয় আর জেএস সব সময় ফুটারে, এখানে সব সময় না অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন অনুযায়ী এটা কল হয়। তো ফুটারে রাখাটাই বেটার, যে আমরা চাচ্ছি যে পেজটা লোড হয়ে যাক, এটা লোড হওয়া ঠিক আগেই। তো এইটা হচ্ছে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ স্টার্টার টেমপ্লেট। এটা আপনি চাইলে এটাকে আপনি একটা ফোল্ডারে এটা সেভ করে রাখতে পারেন, অর্থাৎ এই যে এটাকে একটা ফোল্ডারে সেভ করে রাখতে পারেন। অন্য সময় আর বুটস্ট্র্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই, কল করার প্রয়োজন নেই, কপি করার প্রয়োজন নেই। ওখান থেকে আমরা জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে চাই একটা ওয়েবসাইটের, ওখান থেকে আমি টান দিয়ে নিয়ে চলে আসলাম, এবার আমি আমাদের কাজ শুরু করে দিলাম। এই জন্য এটা সেভ করে রাখবেন। আচ্ছা, এটা ব্যবহার করে আমাদের লাভ কি? যেমন আমরা কোনো একটা ওয়েবসাইট এটা দিয়ে তৈরি করবো, একটা সিম্পল একটা ওয়েবসাইট যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের টেমপ্লেটটাই মনে করেন আমরা আবার তৈরি করবো এই বুটস্ট্র্যাপ দিয়ে, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি তৈরি করতে পারবো। মনে করেন উপরে একটা ব্যানার থাকবে, তো উপরে একটা ব্যানার থাকবে, এই জন্য আমরা এখানে দিব ডিভ ক্লাস, এখানে আমরা দিলাম হেডার এরিয়া। আমরা চাচ্ছি হেডার একটা এরিয়া নিতে, প্রত্যেকটা ওয়েবসাইটকে এক একটা এরিয়া বিবেচনা করবেন। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, এটার কয়টা এরিয়া আছে, এইটা একটা এরিয়া, এইটা একটা এরিয়া, এইটা হচ্ছে একটা এরিয়া, এই কন্টেন্টটা সাইড বার মিলে একটা এরিয়া, তারপরে ফুটার আরেকটা এরিয়া। তো আমার কয়টা এরিয়া? 1 2 3 4 5টা এরিয়া। তো আমরা ঠিক একইভাবে এখানে এরিয়াগুলো কপি করে নিব এবং নাম দিয়ে দিব। 5টা এরিয়া দিলাম, এই হচ্ছে হেডার এরিয়া, মেইন মেনু এরিয়া, তারপরে আমাদের আছে স্লাইডার এরিয়া, এরপরে আছে মেইন কন্টেন্ট এরিয়া, তারপরে এখানে আমাদের আছে ফুটার এরিয়া। এখন এই যে এরিয়াগুলো নিয়ে নিলাম, আগে থেকে নিয়ে নিতে হবে, নিয়ে এই এরিয়ার মধ্যে এখন আমাদের বুটস্ট্র্যাপ সেট করতে হবে, অর্থাৎ আমরা এখন HTML মার্কআপ করব বুটস্ট্র্যাপ অনুযায়ী। তো সেটা কিভাবে? এখানে আমরা লিখব ডিভ ক্লাস, বুটস্ট্র্যাপে যেটা প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে কন্টেইনার, অর্থাৎ একটা কন্টেইনার নিতে হবে। তারপরে এবার এর মধ্যে নিতে হবে ডিভ ক্লাস রো, অর্থাৎ একটা রো নিতে হবে। কন্টেইনার এবং একটা রো, এই দুটো আমাদের মাস্ট বি থাকতে হবে। এরপরে আমি চাইলে এই রোকে কলাম কলাম ভাগ করতে পারি।
যেমন অনেক ওয়েবসাইটে দেখা যায় লেফট সাইডে লোগো, ডান সাইডে আছে হচ্ছে কল আস, এরকম। তো আমরা যদি এরকম করতে চাই, ঠিক একইভাবে ডিভ ক্লাস, এখানে আমরা যদি বুটস্ট্র্যাপের কলাম নিতে চাই সেক্ষেত্রে এখানে দিতে হবে কল, এখানে আমরা দিলাম এস এম, স্মল কলামই আমরা আগে শিখি, তারপরে পরেরগুলো দেখব। কল এস এম, এখানে আমি দিলাম 6, অর্থাৎ 6টা এবং এখানে 6টা, এই মিলিয়ে 12টা কলাম হতে হবে। যদি আমার 3 কলাম দরকার হয় তাহলে আমরা নিব হচ্ছে কল এস এম 4, কল এস এম 4, কল এস এম 4। মনে করেন কলামের উইডথ ছোট বড় হবে, সেক্ষেত্রে কল এস এম 2 একটা হবে, তারপর এটা হলো কল এস এম 6, নেক্সটটা কত হতে হবে? 4, কল এস এম 4, এরকম। অর্থাৎ এইভাবে আমরা কলাম নিতে পারি। আচ্ছা, কলাম নিলাম, এখন আমরা একটু কন্টেন্ট দিয়ে দেখি যে আসলে এই কলাম হচ্ছে কিনা। তো প্রথমত আমি এখানে একটা প্লেস হোল্ডার ইমেজ নিয়ে আসি, আইএমজি। এখানে আমরা প্লেস হোল্ডার ইমেজ যদি সার্ভার থেকে নিয়ে আসতে চাই, মনে করেন ইমেজ ছাড়াই, src http placehold.it/ আমরা মনে করেন চাচ্ছি 400 উইডথ আর 120 হাইট, এরকম একটা ইমেজ চাচ্ছি। placehold.it হচ্ছে একটা প্লেস হোল্ডার ইমেজ দেওয়ার জন্য। আর এখানে আমি একটা হেডিং 2 নেই, যে কল আস 01, এটা একটা নাম্বার, যে নাম্বারে কল করবে। এখন আমরা এই টেমপ্লেটটা ব্রাউজ করে দেখি যে এখানে দেখেন এইটা একটা চলে আসলো। আচ্ছা, এখানে দিতে হবে হচ্ছে এক্স, তা নাহলে এটা আসবে না। আচ্ছা, তো এই হচ্ছে আমরা একটা 400x120 ইমেজ নিয়ে আসলাম আর এখানে আসলাম, এটা কিন্তু 2টা কলাম হয়ে গেছে। ঠিক আছে, আমরা এর নিচে আবার 3টা কলামের কন্টেন্ট নিয়ে এসে দেখি যে আসলেই ঠিক আছে কিনা। তো কন্টেন্ট নেওয়ার জন্য আমি জাস্ট একটু টেক্সট কপি করে নিই, অর্থাৎ এখান থেকে মনে করেন এই টেক্সটটা কপি করে নিলাম। তো আমি চাচ্ছি যে নিচে আরেকটা রো নিয়ে নিতে পারবো, অর্থাৎ একটা রো মনে করেন আরেকটা রো হবে হেডারে। সেক্ষেত্রে এখানে আমি নিলাম ডিভ ক্লাস রো, অর্থাৎ আরেকটা রো। এবারে এর মধ্যে আমাদের ডিভ ক্লাস কল এস এম, মনে করেন 4 আমাদের এরকম কলাম দরকার। তো আমরা একটা টাইটেল দিলাম হেডিং 2, দিস ইজ কলাম টাইটেল, আর আরেকটা দিলাম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে এটা দিয়ে দিলাম। এবার এই কলাম আমি হচ্ছে 3টা নিয়ে নিই, অর্থাৎ 3 4 12 হতে হবে, একটা রো এর মধ্যে এরকম এরকম হতে হবে। অর্থাৎ এবার যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবো যে আমাদের এখানে 3 কলাম হয়ে গেছে অটো, অর্থাৎ আমাদের কিছু করার প্রয়োজন হয় নাই, ও উইড বিবেচনা করে নিয়েছে এবং ও উইড করে নিয়েছে। তো এইভাবেই বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা হচ্ছে 12 ভাবে বিভক্ত। মানে এখানে যদি আপনি দেখেন, এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে আপনি যদি দেখতে চান যে সিএসএস এর গ্রিড সিস্টেম কিরকম, এখানে সিএসএস এ যাবেন, গেলে এখানে দেখাই দেবে। এটা হচ্ছে পিক্সেল, হচ্ছে আপনি ওই মানে একদম বড় স্ক্রিনের জন্য হচ্ছে 1170 পিক্সেল, ঠিক আছে। আর ছোট স্ক্রিনের জন্য অটো অ্যাডজাস্ট করে নেয় 980 পিক্সেল এরকম। তো এগুলো এখন জানার দরকার নাই, এগুলো জাস্ট আপনি কলাম হয় এটা জেনে নেন, পরে আমরা যখন পিএইচডি করব তখন এগুলো স্পেসিফিকলি জানবো। এই হচ্ছে বুটস্ট্র্যাপের কলাম, যেটা হচ্ছে কল MD1, MD2, MD3, MD4, এভাবে হচ্ছে 12টা কলাম আকারে বিভক্ত। আপনি যদি কল MD8 নেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দিতে হবে 4, এখানে 4 নিলে এইভাবে, অর্থাৎ এইভাবে আপনি কলামগুলো নিতে পারেন, যেখানে আমরা মানে হ্যাঁ, এখানে আপনি কল 1ও নিতে পারেন, কল 11ও নিতে পারেন, অর্থাৎ টোটাল যোগফল একটা রো এর মধ্যে হতে হবে 12। তো এইভাবে নিলে আমরা যে কোনো কন্টেন্টকে কলাম ওয়াইজ ভাগ করতে পারবো। এটা শুধু একটা ফিচার দেখালাম বুটস্ট্র্যাপের, এছাড়াও আরো অনেক ফিচার আছে, যে ফিচারগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব। তো বুটস্ট্র্যাপের আর কি ফিচার আছে এখানে আমরা কি করব, একটা সিম্পল একটা মানে পিএইচডি থেকে বুটস্ট্র্যাপে চলে যাব, যে পিএইচডি থেকে কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করে সেটা। তো এটা গেলে আমাদের ফটোশপের বেসিকটা জানতে হবে, কারণ আমরা পিএইচডি নাড়াচাড়া করব, পিএইচডি এলিমেন্টগুলো স্লাইস করতে হবে। তো তার আগে কি করব, বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো প্র্যাকটিস করব। কিন্তু আমি এর আগে দেখেছি যে আগে এই কম্পোনেন্টগুলো প্র্যাকটিস করলে অনেকে উৎসাহ হারাই ফেলে, কারণ পিএইচডি থেকে করতে গেলে আমাকে এক্সট্রাক্ট ওই সেম হুবহু করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি কি এলিমেন্টের প্রয়োজন হয়, কি কি প্রপার্টির প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে জানতে পারি। তো সেই জন্য আমরা বুটস্ট্র্যাপ থেকে করার সময় আগে হচ্ছে একটু বেসিক ফটোশপ দেখে নেব, ফটোশপ দেখে ফটোশপ থেকে আমরা কাজগুলো করব।
তো তার আগে আমরা হচ্ছে এখানে আরো কিছু এলিমেন্ট টেস্ট করে ফেলি, যে যেইগুলো কম্পোনেন্টগুলো আমাদের খুবই জানা প্রয়োজন। তো সেইগুলো লিস্ট আপনি পাবেন এখানে, যে কম্পোনেন্টস অর্থাৎ বুটস্ট্র্যাপে আর কি কি কম্পোনেন্টস আছে সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। কম্পোনেন্টসগুলোর মধ্যে রয়েছে ওয়েব আইকন। যেমন আমরা এর আগে আইকন ব্যবহার করেছি, যে নর্মালি একটা ইমেজ এসআরসি করলে একটা ইমেজ চলে আসবে, কিন্তু ওয়েব আইকন মানে হচ্ছে আপনি সিএসএস দিয়ে সেই আইকনগুলো নিয়ে আসতে পারবেন, ইচ্ছা করলে সেগুলো কালার দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। তো এইগুলো নেওয়ার জন্য এখানে বুটস্ট্র্যাপে 200টা আইকন দেওয়া আছে, অর্থাৎ 200টা আইকন আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন আপনি এই টিক চিহ্ন চাচ্ছেন, সেক্ষেত্রে জাস্ট এই যে এইটুকু কপি করতে হবে। কপি করার পরে কি করতে হবে, এখানে যে কোনো আইকন নিতে হলে এখানে, আচ্ছা নিচে একটু এক্সাম্পল দেওয়া আছে, এখানে এটাও আপনি দেখতে পারেন যে আইকন নিতে হলে যেটা করতে হবে, গ্লাইফ আইকন, এটা ক্লাস নিতে হবে, স্প্যান ক্লাস গ্লাইফ আইকন, এবার গ্লাইফ আইকন ড্যাশ, এবার আইকনের নাম। দেখেন প্রত্যেকটা আইকনের একটা ইউনিক নাম আছে। এটার নাম কি? ট্রান্সফার। এটার নাম হচ্ছে হেডার। এটার নাম হচ্ছে ইয়ারফোন। তো আপনি এখানে যদি ব্যবহার করতে চাই এইটুকু কপি করে নিলেও হবে, এখানে জাস্ট কপি। এবার আমি মনে করেন আইকন চাচ্ছি, প্রত্যেকটা হেডিং এর নিচে একটা করে আইকন হবে, তাহলে এখানে কি বললাম, স্প্যান, তারপরে স্প্যান শেষ ক্লাস, এবার এইটা দিয়ে দিলে দেখবেন যে এখানে একটা ইয়ারফোনের আইকন চলে আসছে। এই যে ইয়ারফোনের আইকন। এখন এই আইকনটাকে আমি ফন্ট সাইজ দিয়ে বাড়াতে কমাতে পারবো, অর্থাৎ পরবর্তীতে আমরা সিএসএস কাস্টমাইজ করবো। জাস্ট দেখেন যে এইভাবে আইকন নিয়ে আসতে হয়। এই আইকনগুলো বড় করা, ছোট করা, কালার করা ইচ্ছা মতো করা যাবে, কিন্তু আমরা ইমেজ নিয়ে আসলে ইমেজকে কিন্তু ফটোশপ ছাড়া কালার দিতে পারবো না, সেই জন্য আমাদের এখানে বুটস্ট্র্যাপটা ব্যবহার করা হয়। তো আপনারা এই আইকনগুলো নিয়ে এসে প্র্যাকটিস করবেন যে আসছে কিনা আপনাদের আইকনগুলো। তো এই হচ্ছে একটা আইকন। তো তারপরে আরো অনেক কিছু আছে, ড্রপ ডাউন মানে হচ্ছে ড্রপ ডাউন মেনু। তো আপনাদের যেগুলো লাগবে আমি সেগুলো দেখাই, কারণ এখন ড্রপ ডাউন আপনারা বুঝতে পারবেন না, কারণ ড্রপ ডাউন মেনু আমরা এর আগে করি নাই। আচ্ছা, বাটনস, এখান থেকে আমি বেছে বেছে আপনাদের কিছু করাই, সেইগুলো ইয়ে করলে ভালো হবে। আচ্ছা, ব্যাজেস হচ্ছে এখানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট যদি আপনি ব্যাজ আকারে দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে খুব ইজিলি সেটা ব্যাজ আকারে দিতে পারেন। সেটা হচ্ছে স্প্যান ক্লাস ব্যাজ দিলে যে কোনো জিনিস ব্যাজের মতো হয়ে যাবে। তো সেটা কিরকম, মনে করেন আপনি একটা লেখা লিখলেন এখানে, যে মনে করেন প্যারাগ্রাফ দিলাম যে দিস মেসেজেস, তারপরে এখানে দিলাম স্প্যান ক্লাস, আচ্ছা স্প্যান ক্লাস ব্যাচ, এটা দিলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এখানে ইয়ে হচ্ছে না, মানে আসলে এখানে যদি আমি BAD দিতাম তাহলে যদি আসতো যে কি হতে পারে সেটা, তো সেই জন্য এমএট এর কিছু অ্যাডভান্সড মানে ইয়ে আছে, এক্সটেনশন আছে, সেগুলো ব্যবহার করা যায়। আমি এই এক্সটেনশনটা দেখাই যে BAD দিলেই যেন BAD দিয়ে কি আছে সেটা যদি সাজেস্ট করে ফাইলের মতো, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এখানে যাবেন এক্সটেনশন ম্যানেজার, ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার, আর এবার এটা লোড হবে, অর্থাৎ সার্ভার থেকে লোড হচ্ছে। লোড হলে এখানে হচ্ছে লিখতে হবে যে CSS ক্লাস, লিখে সার্চ করলে এখানে দেখাবে। আচ্ছা, এখানে দিলাম ক্লাস, আচ্ছা এই যে ব্র্যাকেট CSS ক্লাস কোড হিন্ট, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, ছোট্ট একটা প্লাগইন। এবার ক্লোজ। আচ্ছা, এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেভ করলাম, সেভ করে ব্র্যাকেটসকে ক্লোজ করে দিবেন, অর্থাৎ একবার রিস্টার্ট না হলে প্লাগইনগুলো ভালোভাবে কাজ করবে না। এবার রাইট ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেটসে যান। এরপরে আমরা মনে করেন এখানে দিলাম BAD, এই যে এবার BAD দিলেই এবার নিচে চলে আসছে, এবার এইটা দিলেই ব্যাচ, অর্থাৎ আমাকে সাজেস্ট করবে কোনো একটা আইকন পেতে হলেও। মনে করেন যে এর কি আইকন আছে, দিয়ে কি আছে, দিয়ে ইউরো আছে, এনভেলাপ আছে, এডিট আছে, যে কোনো জিনিস আমি এখানে খুব ইজিলি পেতে পারি, খুব সহজে। এটা যে কোনো CSS অ্যাড করলেও CSS এর ক্লাসগুলো কপি করে নেয় নিজের মধ্যে, নেই আবার ওইগুলো আপনাকে সাজেস্ট করবে। তো এইটা হচ্ছে ব্র্যাকেটস এর সুবিধা আর কি, যে বিভিন্ন এক্সটেনশন গুলো মিনিটের মধ্যে, আমাকে সেকেন্ডের মধ্যে, আসলে মিনিটের মধ্যে না, সেকেন্ডের মধ্যে আমরা নতুন নতুন ফিচার গুলো পেতে পারি। বলেন।
না, ইমেজ কাজ করবে, ইন্টারনেট অন না থাকলে ইমেজ কাজ করবে, এক্সটেনশন গুলো ডাউনলোড হবে না। হ্যাঁ, কিন্তু আপনি একবার ডাউনলোড করে ডিসকানেক্ট করলে এক্সটেনশন গুলো কাজ করবে। তো এবার আমি এখানে দেখি যে ব্যাচ দিলে আমাদের কি চেঞ্জ হলো। এখানে দেখেন যে এখানে হচ্ছে ব্যাচ চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ড সাদার মধ্যে, তো এই জন্য আসলে বোঝা যাচ্ছে না, এখানে ব্যাচের কালার দিতে হবে। আচ্ছা, স্প্যান ক্লাস, ও ব্যাচ হচ্ছে এমটি আছে, এই জন্য ব্যাচ দেওয়া হয় নাই। আচ্ছা, ব্যাচ হচ্ছে মনে করেন 50 দিয়ে দিলাম। তো এবার দেখেন এটা খুব সুন্দর করে এরকম আসলো। এরকম আমরা স্টাইল করতে হলে এখানে একটা ক্লাস নিতে হইতো, নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড দিতে হইতো, কালার দিতে হতো, অনেক ঝামেলা ছিল। কিন্তু বুটস্ট্র্যাপ খুব ইজি করে দিয়েছে যে কোনো জিনিস, যে কোনো কন্টেন্ট আমরা এখানে খুব ইজিলি এইভাবে ব্যাচ করে নিয়ে আসতে পারি। তো এরকম কন্টেন্ট যেগুলো আপনি পারবেন সেগুলো এখানে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোই দেখেন, আপনার অন্যগুলো দেখার দরকার নাই। আচ্ছা, মনে করেন এখানে একটা আছে হচ্ছে, আচ্ছা যাই হোক, জামবর্ষণ নাকি যাই হোক, জামবরণ বর্ষণ। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এটা একটা বড় করে কন্টেন্ট, তার মধ্যে তার পি, মনে করেন এটা হয় কোথায়, কোনো একটা ওয়েবসাইটের ঠিক এই স্লাইডার সেকশনে এইটা হয়। তো মনে করেন আমি এটা করতে যাচ্ছি আমাদের টেমপ্লেটে, তো সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ আপনাকে একটা ক্লাস দিয়ে দিয়েছে। মনে করেন আমি এখানে আরেকটা রো নিব, ডিপ ক্লাস রো। এবার আমি এখানে যাই যে মার্কআপটা কিরকম হবে এটা বলে দিয়েছি, যে ডিপ ক্লাস এটা হতে হবে, অর্থাৎ এই ক্লাসটা ওরা যুক্ত করছে। এখানে আমি হচ্ছে ডিপ ক্লাস এখানে দিব কল এসএম, আর এখানে কত দিব, 12 দিব, অর্থাৎ আমি টোটালটা চাচ্ছি। তো এবার আমি এখানে ডিপ ক্লাস যে এই যে এখানে সাজেস্ট করছে যে জাম এটা হবে কিনা। তারপর এবার এর মধ্যে আমরা নিতে পারি যে হেডিং 1, যে দিস ইজ মাই টাইটেল। তারপরে হতে পারে এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ। আচ্ছা, আমরা জাস্ট এটা প্যারাগ্রাফ আর এটাই দেখি। তাহলে এইটা ওই যে এরকম করে কোনো কন্টেন্ট যদি আমরা পাইতে চাই, সেক্ষেত্রে আমরা ওইটা ব্যবহার করতে পারি, যে কোনো একটা ওয়েবসাইটের টাইটেল। দেখেন এই একটা ওয়েবসাইট কিন্তু অলরেডি হয়ে গেছে কয়েকটা লাইনের কোড লেখাতেই, কারণ এটার আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করছি। আচ্ছা, তো আমরা এখন দেখব যে বাটন ব্যবহার করা, অর্থাৎ কোনো একটা, এই যে এখানে যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্ট হচ্ছে একটা বাটন। বুটস্ট্র্যাপে 4 প্রকারের বাটন অলরেডি যুক্ত করে দেওয়া আছে। তো সেগুলোর মধ্যে রয়েছে, আমি যদি এখানে বাটন দিতে চাই, প্রথমে আমাকে দিতে হবে অবশ্যই লিঙ্ক হবে বাটনগুলো। তো এখানে আমি দিলাম যে টেস্ট, তারপরে এখানে ক্লাস দিতে হবে হচ্ছে প্রথমে বিটিএন মানে হচ্ছে এটা একটা বাটন। এবার কি ধরনের বাটন চাচ্ছেন, মনে করেন আমি এখানে দেওয়া আছে যে ক্লাসগুলো চলে আসছে। প্রাইমারিটা হচ্ছে বাটন বিটিএন, এখানে বিটিএন ড্যাশ, এখানে বাটন আছে হচ্ছে দেখেন কয়টা, ডিফল্ট হচ্ছে একটা ডিফল্ট আর কি। প্রাইমারি হচ্ছে প্রাইমারি কালারের বাটন, সাকসেস হচ্ছে মানে গ্রিন কালারের হবে, তারপর হচ্ছে ইনফো হচ্ছে একটা ইনফো কালারের ওই টাইপের। তো আমরা দেখি যে ডিফল্টটা দেই, প্রথমে ডিফল্টটা দিলাম, ডিফল্টটা দিয়ে এবার দেখেন যে বাটনটা কিরকম হয়। এখানে এই যে এরকম, অর্থাৎ এই হচ্ছে একটা বাটন। তারপরে আপনি যদি মনে করেন চেঞ্জ করতে চান, প্রাইমারি যদি চান, এটা হচ্ছে প্রাইমারি বাটন, যে এইভাবে বাটনটা প্রাইমারি হয়ে যাবে। এরপরে হচ্ছে সাকসেস, যদি সাকসেস চাই সেক্ষেত্রে সবুজ গ্রিন কালারের বাটন। যদি বড় চাই সেক্ষেত্রে আরেকটা ক্লাস ব্যবহার হবে এখানে হচ্ছে বিটিএন লার্জ, আচ্ছা এলজি আছে, অর্থাৎ বিটিএন লার্জ, বড় আকারে বাটন দরকার হলে বিটিএন লার্জ, এইরকম ভাবে পাওয়া যায়। এখানে একই সাথে অনেকগুলো ক্লাস ব্যবহার করা আছে, বুটস্ট্র্যাপ ক্লাস পাওয়ার্ড। যেমন মনে করেন জাম বাটনের এই সব টেক্সটগুলো সেন্টার্ড হবে, সেক্ষেত্রে আমরা এখানে বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে টেক্সট, তারপরে সেন্টার। টেক্সট সেন্টার দিলে আপনাকে টেক্সট লাইন সেন্টার দিতে হবে না, ও নিজেই ওর মানে ওই ডিভের মধ্যে যত কন্টেন্ট সেন্টার্ড আছে, মানে যত কন্টেন্ট আছে সবগুলোকে সেন্টার্ড করে দেবে। তো এইভাবে ক্লাস দিয়ে আমরা যে কোনো কিছুকে চেঞ্জ করতে পারি। এই হচ্ছে বাটন, আপনি প্র্যাকটিস করবেন। এছাড়াও এখানে হচ্ছে পেজ হেডার আছে, এটা প্র্যাকটিস করবেন। মনে করেন বুটস্ট্র্যাপে হচ্ছে এখানে ইমেজগুলো দেওয়ার জন্য
মানে সেকশন আছে সুন্দর, সেটা হচ্ছে আমি এখানে যাই। আচ্ছা, এইগুলো দেখা উচিত। এগুলো হচ্ছে অ্যালার্ট বক্স। মনে করেন এরকম অ্যালার্ট বক্স চাচ্ছেন আপনার কোনো একটা কন্টেন্টের কোনো একটা অংশে। তো আমি যদি এখানেই চাই, যে সেক্ষেত্রে আমরা দিতে পারি ডিভ ক্লাস ALERT অ্যালার্ট। তারপর এখানে অ্যালার্টের প্রকারভেদ আছে, ALERT অ্যালার্ট। এখানে হচ্ছে ঠিক একই রকম অ্যালার্ট আছে, ওয়ার্নিং, ডেঞ্জার, ইনফো, সাকসেস, তারপরে ডিসমিসেবল। আচ্ছা, আমরা সাকসেস দেই, অ্যালার্ট সাকসেস, তারপরে ডিপ ক্লোজ। তো আমরা দিলাম যে এটার মধ্যে পি দিলাম, প্যারাগ্রাফ, দিস ইজ টেস্ট অ্যালার্ট। এটা হচ্ছে একটা টেস্ট অ্যালার্ট। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যে এখানে একটা অ্যালার্ট চলে আসছে, অর্থাৎ এই যে এইরকম এখানে একটা অ্যালার্ট চলে আসছে। তো আমরা এখানে অ্যালার্টের আর কি কি হতে পারে, এখানে আমরা কার্সার রাখলেই বুঝতে পারবো। অ্যালার্ট আছে হচ্ছে ওয়ার্নিংটা হচ্ছে লাল রঙের এখানে। আচ্ছা, মানে ওয়ার্নিং মানে একটা এমনি ওয়ার্নিং। আর ডেঞ্জার যেটা, সেটা হচ্ছে লাল রঙের। এখানে আছে হচ্ছে অ্যালার্ট ডেঞ্জার, এখানে অ্যালার্ট ডেঞ্জার, যে এইটা হচ্ছে এরকম অ্যালার্ট। তো এরকম বিভিন্ন প্রকারের কন্টেন্ট এখানে আছে, যে আপনি যেগুলো এখানে ব্যবহার করতে পারেন। অ্যালার্ট ইনফো, এই যে এখানে এগুলোর দেওয়া আছে যেরকম। আচ্ছা, ডিসমিসেবল অ্যালার্ট মানে হচ্ছে যে এখানে একটা ক্রস বাটন। তো এটা একটু অ্যাডভান্স, আমরা আপাতত এটাতে গেলাম না। এখানে জাস্ট একটা বাটন দিয়ে দিতে হবে, যে অ্যালার্ট ডিসমিসেবল দিয়ে দিতে হবে। অ্যালার্ট ওয়ার্নিং এর পরে আরেকটা ক্লাস অ্যালার্ট ডিসমিসেবল, দেন এই বাটনটা চলে যাবে ক্রস হওয়ার জন্য। অর্থাৎ অ্যালার্টে ক্রস করলে অ্যালার্টটা চলে যাবে। ওই যে আমরা এটাকে হাইড শিখছি না, জাস্ট হাইড হয়ে যাবে। এই আপনারা যারা একটু এক্সপেরিয়েন্সড তারা এগুলো দেখে নিতে পারেন। এখানে এই যে এখানে লাইভ এক্সাম্পল দেওয়া আছে আর কি। এই যে এখানে ক্রসে যদি ক্লিক করি সেক্ষেত্রে এটা চলে যাবে। এই আর এছাড়াও আপনারা এইটা কপিতে ক্লিপবোর্ডে যখন ক্লিক করবেন খুব সহজে ওই অংশটুকু কপি হয়ে আসবে। এবার আপনি ওইটা পেস্ট করে চাইলে প্র্যাকটিস করতে পারেন। এই যে এখানে চলে আসলো, এটা ক্রস করলে এটা চলে যাবে, এরকম এলিমেন্ট। তো এই হচ্ছে অ্যালার্ট। এছাড়াও আছে প্রোগ্রেস বার যদি করতে চান, এখানে দেওয়া আছে যে ডিপ ক্লাস প্রোগ্রেস বার হতে হবে, এবং তার মধ্যে দুইটা অংশ থাকবে। প্রথমটা হচ্ছে এখানে প্রোগ্রেস বার রোল, এখানে হচ্ছে প্রোগ্রেস বার। এগুলো হচ্ছে HTML5 এর অ্যাট্রিবিউট। ডাটা ভ্যালু নাও, অর্থাৎ কত % প্রোগ্রেস হবে, এটা ডাইরেকশন যে 60। তারপরে হচ্ছে মিনিমাম কত হবে 0, ম্যাক্সিমাম হচ্ছে 100। মনে করেন আপনাকে একটা প্রোগ্রেস বার তৈরি করতে হবে, সেটা হচ্ছে মিনিমাম আপনাকে দেওয়া আছে হচ্ছে বলে দিলে যে 50 থেকে 500 এর মধ্যে 60% প্রোগ্রেস বার। আপনাকে অন্য কোনো টেমপ্লেট হলে সেটাকে ক্যালকুলেট করে তারপরে তার উইথ দিয়ে প্রোগ্রেস বার দেওয়া লাগতো, কিন্তু এটা হচ্ছে আপনি এখানে দিলে ও নিজেই ক্যালকুলেট করে নেবে যে এতর মধ্যে এত হয়ে কতটুকু কি হবে আর কি ওইটা। তো এগুলো দেখে নেবেন যে কিভাবে এগুলো এখানে এরকম আছে, এবং প্রোগ্রেস বারে বিভিন্ন স্টাইল। অর্থাৎ এখানে আপনি চাইলে কপি করেন করে এখানে পেজে নেন, যখন পারবেন না তখনই কপি করবেন, তার আগ পর্যন্ত টাইপ করবেন এবং এখানে দেখে নেবেন যে আসলে এগুলো কি হচ্ছে। এই যে এরকম প্রোগ্রেস বার যদি আমাদের কোনো সময় দরকার হয়, সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের এটা ব্যবহার করতে পারি এবং চাইলে এটা পরবর্তীতে কাস্টমাইজ করে ফেলতে পারি। তো এই হচ্ছে প্রোগ্রেস বার। এছাড়াও এখানে হচ্ছে আপনি আরো এলিমেন্টগুলো আছে, যেমন লিস্ট আইটেম, তারপরে এরকম ব্যাজ আকারে যে লিস্ট আইটেম, সেটা এটা তো দেখলেনি, যে কোনো এলিমেন্টের মধ্যে ব্যাজ দিয়ে দিলেই সেটা হয়ে যাবে। তো এরকম লিস্ট আইটেম আছে, যেগুলো CSS এর মধ্যে আছে সেগুলো প্র্যাকটিস করে নেবেন। এছাড়াও এখানে ভিডিও এমবেড বা ওই টাইপের ওইগুলো আছে, ওগুলো আস্তে আস্তে পরে দেখবেন। তো বুটস্ট্র্যাপটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, অনেক কিছু করতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়ে। মার্কেট প্লেসে বুটস্ট্র্যাপের প্রচুর কাজ পাওয়া যায়, এবং যে কোনো ওয়েবসাইট খুব ইজিলি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়ে। তো এইগুলো হচ্ছে আপনাকে মানে আপনার মধ্যে শেখাটা। আজকের ক্লাস যদি মনে করেন আমি এটা আজকে প্র্যাকটিস করলাম এই পর্যন্ত, আমি তো জিজ্ঞেস করব যে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন দেখান। এটা আপলোড করতে হলে কি করবেন, ঠিক এখানে মনে করেন এটা আমাদের আজকের ডেটেই, তো এটা ডিলিট করে দিব। এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখন কি করব, আমরা এই সাইটটা আপলোড করব, টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এই সাইটটা এখন সার্ভারে চলে যাবে,
এই সাইটটা আপনারা যে কাউকে ওই ঠিকানা দিলেই সে দেখতে পারবে, যে কাউকে দিতে পারবেন ঠিকানা, ফেসবুকে শেয়ার করতে পারবেন, আরেকজনকে দেখাতে পারবেন যে আমি এই কাজটা করছি, এটা কিভাবে হলো সেটা। তো এখানে এখন যদি যান রিফ্রেশ দিলে দেখা যাবে এই সার্ভার থেকে আমার যে টেমপ্লেটটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে করেছি সেটা। এখন আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবেন আর আমাকে আপলোড করে নিয়ে এসে আগামীকালকে মাস্ট বি দেখাতে হবে। আপনাদের ক্লাস কবে আবার? শনিবারে না, সোমবার, আগামী সোমবার। আচ্ছা, আগামী সোমবারে এটা আমাকে দেখাতে হবে যে আমরা এই পর্যন্ত আমাদের কাজগুলো হয়েছে, এটা আমরা আপলোড করছি, করে আমাকে দেখাতে হবে। হ্যাঁ, ফাইল জিলাতে ফোল্ডার করে অনেক রাখতে পারবেন। এখানে এই যে আপে যাবেন, আপে গেলে এখানে আরেকটা ফোল্ডার করেন, যে ফাইল না ফোল্ডার। এখানে মনে করেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট ডাইরেক্টরি, এখানে নাম দিলাম মনে করেন 11/12/2014 দিলে এটা হচ্ছে আরেকটা হয়ে গেল। এবার এখানে আপনি চাইলে আরেকটা প্রজেক্ট আপলোড করতে পারবেন, তবে এটা লিমিটেশন আছে। টোটাল 10 মেগাবাইট আপনাদের জায়গা দেওয়া হচ্ছে 20 মেগাবাইট করে, 20 মেগাবাইটের বেশি আপলোড করা যাবে না। অর্থাৎ এই যে সাইটটা তৈরি করলাম এটা মাত্র 150 কিলোবাইট। 150 কিলোবাইট হলে এরকম কত আপলোড করতে পারবেন? প্রায় 250 সাইট এরকম হোস্ট করতে পারবেন আপনাদের এরকম ইয়ে হলে। তো সেই জন্য এগুলো আপনি দেখান যে আমি এই কাজগুলো করছি, এই কাজগুলো আছে আমার ভুলটা। অর্থাৎ এই যে আপনার স্লাইডার নিচে নিচে চলে আসছে, আমি এখানে ভিউ সোর্স দিয়ে দেখে নিতে পারবো, আপনার ইউজার অ্যাকাউন্ট দিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, করে বলবো যে আপনার এই যে এই কোডের এখানে ভুল হয়েছে, এটা ঠিক করেন, এটা ঠিক করলে হয়ে যাবে। তো সেই জন্য আমি সবার কাজ দেখতে চাই, আর পরীক্ষা দিলে বোঝা যাবে যে কে কতটুকু শিখতে পারছেন, জানতে পারছেন। পরীক্ষা জানাই দেওয়া হবে আগামী বৃহস্পতিবারে, আমরা চাচ্ছি আর কি, দেখি মানে জানাই দিব আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পরীক্ষা, তো আমরা সারাদিন ব্যাপী বা এই টাইপের করবো, যে যে যখন সময় পাবে সে তখন এসে পরীক্ষা দিয়ে যাবে। আবার ঐচ্ছিকভাবে এটা রাখবো যে ওই আগে থেকেই বলে দিবে অবশ্য যে আমি এই সময় আসবো, তাদের ওই সময় তার নামটা রেজিস্ট্রেশন করা হবে। আর যে একান্তই আসতে পারবে না সে বাসায় থেকে পরীক্ষা দিয়ে ওই সার্ভারে ওখানে আপলোড করে রাখবে, এরকম, ঠিক আছে। যারা সার্ভার থেকে আপলোড করে রাখবে তাদের আবার ক্লাসে ওইটা বলা হবে যে এটা কিভাবে করা হয়েছে, কখন। আর প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা ডেট থাকে, আপনারা হয়তো জানেন। মনে করেন কেউ যদি ইয়ে করার চেষ্টা করে, অন্যর ফাইল আপলোড করার চেষ্টা করে, তাহলে আমি কিন্তু খুব কুইকলি বুঝে যাব। এই ফাইলটা যদি আমি মনে করেন index.html-টা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি দেখতে পারবো যে এই ফাইলটা আসলে কখন করা হয়েছে এই কাজটা। এই যে এটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে আজকে এতটার সময় প্র্যাকটিস করছি, তাকে জিজ্ঞেস করবো তুমি কখন প্র্যাকটিস করছো, ঠিক আছে। এছাড়াও এই ফাইলের সিকিউরিটি একটা সফটওয়্যার আছে, তো ওই কোন কম্পিউটার দিয়ে করলো সেই কম্পিউটারটা আমি টের পেয়ে যাব যে এই কম্পিউটার দিয়ে করছে। মানে অনেক পদ্ধতি আছে, বললেই সে ইয়ে পেয়ে যাবে আর কি। তো মানে চোর যেমন চুরি করার অনেক রাস্তা, চোর ধরারও আরো বেশি রাস্তা, তাই না? তো এরকম আর কি। তো আপনারা আর কেউ নিজের সাথে চুরি করবে না বলেই আমার মনে হয় আর কি। আমি পারলাম না এটা তো আমার ইয়ে না, বরং আমি না পারলেই ভালো। কেন ভালো? আমাকে শেখাই দিবে, আমাকে বোঝাই দিবে যে না এটা ইয়ে, ঠিক আছে, এরকম। তো আপনারা হ্যাঁ 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 নিজের ঘরে নিজেকে চুরি করে বলেন তো, কেউ করে না, করবেও না। তো সেই জন্য এইভাবে কাজগুলো নিয়ে আসেন, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে।